সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শেখাবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব হাউ টু রিড ভার্ব, অর্থাৎ ভার্ব কিভাবে পড়বেন। হ্যাঁ বন্ধুগণ, যে কোনো একটি ভার্বকে আমরা 143 ভাবে বাক্যাংশ করে পড়তে পারি। সেই সকল বিষয় থেকে প্রথম ভিডিওতে এবং দ্বিতীয় নম্বর ভিডিওতে 1 এবং 2 নম্বর নিয়ম নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা 3 এবং 4 নম্বর নিয়ম নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুগণ, আপনাকে শুধু একটি ভার্বের নমুনা দিয়ে যদি আপনি 143 ভাবে পড়তে পারেন তাহলে যে কোনো ভার্ব দিয়ে কিন্তু আপনি পড়তে পারবেন। তাই আসুন একে একে পুরো বিষয়টি দেখে নেই এবং বুঝে নেই। আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বইটিকে নেওয়া হয়েছে। এই বইটির উপর ইতিমধ্যে 850 ভিডিও লেকচার অধিক তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলা দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাছে আসবে এবং ভালো লাগবে। এখন আসুন আমরা শিখব 3 এবং 4 নম্বর নিয়ে আলোচনা করব। যেমন আইএনজি যুক্ত ভার্বের পূর্বে আন বসালে অ্যাডজেক্টিভ হয়, কিভাবে পড়বেন। যেমন বিলিভিং বিশ্বাসী, আনবিলিভিং অবিশ্বাসী, চেঞ্জিং পরিবর্তনীয় বা পরিবর্তনশীল, আনচেঞ্জিং অপরিবর্তনীয় বা অপরিবর্তনশীল, ক্লোদিং পোশাক পরিহিত, আনক্লোদিং পোশাক পরনে এমন বা নগ্ন, কম্প্রোমাইজিং নমনীয়, আনকম্প্রোমাইজিং অনমনীয় বা আপোষহীন, থিঙ্কিং চিন্তাশীল, মেধাবী বিবেচনা, আনথিঙ্কিং চিন্তা শূন্য, বিবেচনাহীন বা অসতর্ক। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে অনেক আইনযুক্ত ভার্বের পূর্বে আন বসিয়ে পড়া যায়। তাই প্র্যাকটিস করুন, এইভাবে ইনশাল্লাহ এগিয়ে যাবেন। তারপর কিভাবে বাক্য তৈরি করবেন লক্ষ্য করেন। এভরিবডি বিলিভস এ আনবিলিভিং পারসন, সবাই একজন এভরিবডি বিলিভস এ বিলিভিং পারসন, সবাই একজন বিশ্বাসী লোককে বিশ্বাস করে। Nobody believes an unbelieving person, কেউ একজন অবিশ্বাসী লোককে বিশ্বাস করে না। The wise are always thinking about their life, জ্ঞানীরা সর্বদা তাদের জীবন সম্পর্কে চিন্তা করে থাকে। We must be compromising to all, আমরা অবশ্যই সকলের প্রতি বিনয়ী থাকবো। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে প্রতিটা শব্দ দিয়ে আপনারা বাক্য বানিয়ে পড়বেন এবং বিষয়টি পরিপূর্ণভাবে আপনি রপ্ত হয়ে যাবে। এখন আসেন 4 নম্বর নিয়মটি নিয়ে আমরা পড়ব, ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্সন ফর্ম নিয়ে কিভাবে পড়বেন। অর্থাৎ প্রতিটা ভার্বের পাস্ট পার্সন ফর্ম একটা ভার্বের কাজ করে, আবার অ্যাডজেক্টিভের কাজ করে। যেমন রাইট থেকে রিটেন কিভাবে পড়বেন। রাইট থেকে রিটেন, এডুকেট এডুকেটেড, পে পেইড, ইনসাল্ট ইনসাল্টেড। অর্থাৎ রাইট থেকে রিটেন অর্থ হলো লেখা হয়েছে এমন বা লেখা সম্পন্ন বা লিখিত। এডুকেট থেকে এডুকেটেড শিখেছে এমন বা শেখা সম্পন্ন বা শিক্ষিত। পে থেকে পেইড পরিশোধ করা হয়েছে এমন বা পরিশোধিত বা পরিশোধ সম্পন্ন। ইনসাল্ট থেকে ইনসাল্টেড অপমান করা হয়েছে এমন ভাবে অপমানিত। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে যে কোনো ভার্ব দিয়ে এরূপ অর্থ করে পড়া যায়। তাই যে কোনো ভার্বকে এইভাবে পড়ার চেষ্টা করুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। এখন আসেন কিভাবে প্র্যাকটিস করবেন এবং এটা কিভাবে ব্যবহার হয় লক্ষ্য করুন। যেমন এ এন ডি ভার্বের পাস্ট পার্সন ফর্ম এবং নাউন, অর্থাৎ নাউন যুগে এর সাথে পড়ার কৌশল লক্ষ্য করুন। যেমন এন এডুকেটেড পার্সন বা এন এডুকেটেড ম্যান বা ওম্যান, চেয়ারম্যান, এইভাবে যে কোনো ব্যক্তির মানুষের পদবী অবস্থান নাম বসে বাক্যাংশ তৈরি করে পড়া যায়। তারপর আসেন এ রিটেন লেটার, প্যারাগ্রাফ, ডায়লগ, ডকুমেন্ট, এইভাবে পড়া যায়। তারপর আসেন এ নন ম্যাটার একটি জানা বিষয় বা এ নন স্টোরি একটি জানা গল্প, এ নন ইনফরমেশন একটি জানা তথ্য, এ নন প্রবলেম একটি জানা সমস্যা। তো এইভাবে আপনারা যে কোনো ভার্বের পাস্ট পার্সন ফর্ম এর আগে এ এন ডি যে কোনো একটি বসাবেন, তারপর একটি নাউন বসে এইভাবে যদি পড়েন ইনশাল্লাহ এগিয়ে যাবেন। এখন আসেন কিভাবে বাক্য তৈরি করবেন। অর্থাৎ যে কোনো একটা ভার্বের পাস্ট পার্সন ফর্ম দিয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজে 7 থেকে 8 ভাবে পড়া যায়। লক্ষ্য করেন, দ্য বুক রিটেন বাই মিস্টার খান ইজ ভেরি ম্যাথমেটিক্যাল, অর্থাৎ খান কর্তৃক লিখিত বইটি খুবই পদ্ধতিগত। হি ইজ রিডিং এ বুক রিটেন বাই মিস্টার খান, সে মিস্টার খান কর্তৃক লিখিত একটি বই পড়তেছে। হ্যাঁ বন্ধুগণ, লক্ষ্য করেন এখানে রিটেন শব্দটা সাবজেক্টে করে বসলো আর এখানে রিটেন শব্দটা অবজেক্টে করে বসলো। যে কোনো ভার্বকে আপনি সাবজেক্টে করে বসে এইভাবে পড়বেন, অবজেক্টে করে বসে এইভাবে পড়বেন, এগিয়ে যাবেন। তারপর আসেন আই স বা ফাউন্ড দ্য লেটার রিটেন, আমি চিঠিটি লিখিত অবস্থায় পেলাম বা লেখা অবস্থায় পেলাম। এইভাবে অবজেক্টের পরে রিটেন এইভাবে ভার্ব বসিয়ে পড়ুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। তারপর এ রিটেন
এ রিটেন প্রপোজাল মেড মি ভেরি প্লিজ, একটি লিখিত প্রস্তাব আমাকে খুব খুশি করেছিল। তারপর আসেন হি গ্যাভ মি এ রিটেন প্রপোজাল, সে আমাকে লিখিত প্রস্তাব দিয়েছিল। দ্য বুক ওয়াজ রিটেন ইন 2009, বইটি 1909 সালে লেখা হয়েছিল। আই হ্যাভ রিটেন এ বুক, আমি একটি বই লিখেছি। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক বা হি হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক। হ্যাঁ বন্ধুগণ, আপনাদেরকে একটা জিনিস দেখানো হলো যে রিটেন দিয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজের টোটাল 7টি গঠনে ব্যবহার হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিন্তু একটি গঠন হয়, অর্থাৎ হ্যাভ এস হ্যাডের পরে ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম বসে, আর বাকি 6টা বাক্যই কিন্তু ভিন্নতর। যেমন এইটা এখানে সাবজেক্টে করে বসলো, এখানে আবার অবজেক্টে করে বসলো, এখানে আবার অবজেক্টের শেষে বসলো, এখানে আবার সাবজেক্টের ঘরে বসলো, এখানে আবার অবজেক্টের ঘরে বসলো, এখানে আবার প্যাসিভ সেন্সে বসলো। হ্যাঁ বন্ধুগণ, যা কিছু শিখবেন ক্রিয়েটিভ টাইপের শিখুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। তাই প্রতিটি নিয়মের আলোকে কমপক্ষে 20টি করে যদি বাক্য বানায় পড়তে পারেন, তাহলে ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম যুক্ত যত ধরনের বাক্য পাওয়া যায় এখান থেকেই কিন্তু পেয়ে যাবেন। ইনশাল্লাহ এইভাবে পড়ুন, যা কিছু পড়বেন গুছিয়ে পড়ুন, সমস্ত জীবনের জন্য পড়ুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। হ্যাঁ বন্ধুগণ, পরবর্তী ভিডিওতে আমরা 5, 6, 7 নিয়ম নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওগুলো দেখুন, এবং এর আগে 2টি ভিডিও লেকচার দেওয়া হয়েছে 1 এবং 2 দিয়ে, সেই নিয়মগুলো সেই ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। আপনাকে শুধু একটি ভার্বের নমুনা যদি শিখে ফেলতে পারেন, তাহলে হাজার হাজার ভার্ব দিয়ে কিন্তু একইভাবে নিয়মের আলোকে পড়তে পারবেন। ভালো থাকুন, পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।